ক্যাপশন না দেখে কিংবা পুরো ভিডিওটা না দেখেই এই মুহূর্তে কি লিখতে পারবেন যে কমেন্ট সেকশনে লিখবেন হ্যাঁ যে কি রেসিপি দেখাবো আপনাদের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সুশিস বাস্কেট। আজকে আর একটা রেসিপি ভিডিও নিয়ে এসেছি। খুবই সহজ, সবাই জানেন হয়তোবা, তারপরেও আমি করছিলাম। নতুন না, আমি বোধহয় এর আগেও করেছিলাম একবার, আমার মনে নাই। তো যাই হোক, করছি হচ্ছে মটরশুঁটির কচুরি বা পুরি যাই বলেন আপনারা। তো প্রথমে আটা বা ময়দা যে কোনো একটা নিলেই হবে। একটু গুঁড়া দুধ নিয়েছি, একটু লবণ দিয়ে আর তেল দিয়ে আমি একটু ময়াম করে নিয়েছি, যেটা করতে হয়। আর আমি হচ্ছে নরম গরম পানি বেশি দিন, মানে একদম হালকা গরম, মানে কুসুম গরমের থেকেও হালকা গরম পানি দিয়ে আটাটা প্রথমে হচ্ছে মেখে নিলাম। আর হচ্ছে আপনার উপরে একটু তেল দিয়ে ঢেকে রেখে দিলাম। আর মটরশুঁটিটা আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখেন কী রকম সেদ্ধ করেছি, একদম পুরোপুরি সেদ্ধ না, মানে 80-90% মতন সেদ্ধ করে নিয়েছি। পরে সেটাকে আমি পাটায় পিষে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি আর শুধু শুধু ব্লেন্ড করলাম না, বললাম ঠিক আছে পাটায় বেটে নিই। বাট বাটতে অনেক প্যারা, কষ্ট হয় না অধিক, মানে কষ্ট কীরকম হয়, এটা হচ্ছে আঠালো অনেক, তো একদম এঁটে যায় এই আর কি। পরে নাড়তেও অনেক সমস্যা হচ্ছিল। পরে এটাকে হচ্ছে শুধু তেলের মধ্যে একটু হলুদ, লবণ আর হচ্ছে আপনার মরিচের গুঁড়া আর হচ্ছে একটু জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে নিয়েছি এই আর কি। আর অনেকক্ষণ ধরেই আমি হচ্ছে এই আটাটা মেখে যে রেখে দিয়েছিলাম। একটু বেশি সময় মেখে রাখলে কি হয়, যে কোনো পুর ভরা কোনো পরোটা বলেন বা পুরি বলেন, এগুলো একটু আটাটা মেখে রাখলে ভালো হয়। তো এই যে পরে আমি হচ্ছে লেচি করে নিয়ে একটু বাটি মতন করে এর মধ্যে ভরে নিচ্ছি যে পুরটা রেডি করেছি আমি মটরশুঁটির, সেটা আসলে এটা তো বলে আমি বোঝাতে পারবো না, আপনারা দেখছেন। আর দেখা কি, আমি শিওর যে আপনারা অনেকেই জানেন এটা, তারপরেও থাকে না কিছু একদম, যে আমি যেরকম অনেক কিছুই জানি না এখন। তো এরকম এই সহজ জিনিসটাও হয়তো অনেকেই নাও জানতে পারেন, তাদের জন্যই আর কি। আর যারা জানেন তারাও দেখলেন না হয়, হয়তো আমার যদি ভুল হয় সেটাও অবশ্যই আপনারা সুযোগ দেবেন যে এভাবে করো না, এভাবে করো, ভালো হয়। আমি অবশ্যই সেটা চেষ্টা করব, কারণ আমি এত কোনো পাকা রাঁধুনি কিছুই না, আমিও অন্যেরটা দেখেই ফলোই করি বলা যায়। পরে কি হয়, নিজের মতন করে একটু কম বেশি করি, নিজের মন মতন করি। এই কোনো নিজে নিজে কোনো কিছু রান্নার রেসিপি আমি করতে পারি না। পরে যে ডুবো তোলে আমি ভেজে নিচ্ছি এগুলা। আর তেল দিয়েই আমি বেলছি, তেল দিয়ে বেললেই ভালো হয় এইসব জিনিসগুলো। আসলে একদম খুবই সবগুলোই ফুলেছিল মাশাআল্লাহ। ময়ানটা ভালো হলে সব লুচি বলেন, তারপরে আপনার পুরি বলেন, এগুলো কিন্তু খুব সুন্দর ফোলে। আর পুরটা কিন্তু পুরো পুরিতেই একদম কচুরি বা পুরিতে লেগেছিল। এই যে আপনাদের জন্য আমি একদম গরম গরম ছিঁড়ে দেখিয়ে দিলাম। তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। আর আগে কেউ খেয়েছেন কিনা সেটাও জানাবেন।